আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা যে যেখান থেকেই আমার আজকের এই ভিডিওটি উপভোগ করছো, সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। English for today, class 4. Unit 23, read and say. পড়ো এবং বলো। At first, we will read this passage and we learn the word meaning and the translation from English to Bengali. Shiab lives in Dhaka. Shiab ঢাকাতে বসবাস করে। Lives অর্থ হচ্ছে বসবাস করা। One day he is at home with his mother. একদিন বা একদা সে তার মায়ের সাথে বাসাতে ছিল। হোম অর্থ হচ্ছে বাসা বা বাড়ি, উইথ মানে সাথে। They are talking. তারা কথা বলতেছিল। They are talking, তারা কথা বলতেছিল। They অর্থ হচ্ছে তারা, talking অর্থ হচ্ছে কথা বলা। Suddenly, হঠাৎ, it starts raining. বৃষ্টি শুরু হলো। Starts মানে শুরু হওয়া, raining মানে বৃষ্টি। Shiab runs to the window and closes it. Shiab জানালার কাছে দৌড়িয়ে গেল এবং এটি বন্ধ করলো। Runs অর্থ হচ্ছে দৌড়ায় যাওয়া, উইন্ডো অর্থ হচ্ছে জানালা, ক্লোজেস অর্থ হচ্ছে বন্ধ করা। His mother is very happy. তার মা খুব খুশি হলো। ভেরি অর্থ হচ্ছে খুব, হ্যাপি অর্থ হচ্ছে খুশি হওয়া। ল্যাঙ্গুয়েজ ফোকাস, ইউজ অফ ক্যাপিটাল লেটার অ্যান্ড ফুল স্টপ। আমরা এখানে ক্যাপিটাল লেটার এবং ফুল স্টপ এর ব্যবহার শিখব। সেন্টেন্সেস অলওয়েজ স্টার্ট উইথ আ ক্যাপিটাল লেটার। বাক্য সব সময় শুরু হয় একটি বড় অক্ষর দিয়ে। Names of people and places also start with a capital letter. কোন মানুষের নাম এবং কোন জায়গার নাম এটি শুরু হয় কি দিয়ে? ক্যাপিটাল লেটার দিয়ে। We use the full stop to end statements. বক্তব্য, স্টেটমেন্ট মানে বক্তব্য, বক্তব্য শেষ হওয়ার পরে আমরা ফুল স্টপ ব্যবহার করে থাকি। My name is Mitu. My am ক্যাপিটাল লেটার হয়েছে কারণ এটি বাক্যের প্রথমে। এবং ইজ মিতু, মিতু একজনের নাম, এই জন্য মিতুর এমটি কি হয়েছে? ক্যাপিটাল লেটার হয়েছে। আম ফ্রম ঢাকা, এখানে আইটি ক্যাপিটাল লেটার হয়েছে কারণ বাক্যের প্রথমে এসেছে এবং ঢাকাটি একটি প্লেসের নাম, জায়গার নাম, ডিটা ক্যাপিটাল লেটার হয়েছে। রিড দ্য প্যারাগ্রাফ ইন activity again, underline the capital letters and circle the full stop. নিচে একটি প্যারাগ্রাফ দেওয়া আছে, এখান থেকে আমরা কি করব? ক্যাপিটাল লেটার এবং ফুল স্টপের ব্যবহারটা শিখে নেব। Add capital letters and full stops to the paragraph. Manik is 6 years old. ভালো করে এখানে লক্ষ্য করো, মানিকের এম, এটা মানিক, এটি হচ্ছে একটি ব্যক্তির নাম এবং এটি বাক্যের শুরুতে এসেছে, এই জন্য উপরে দেখো এমটি কি হাতের হয়ে গেল? ক্যাপিটাল লেটার হয়ে গেল। 6 years old, এখানে বক্তব্য শেষ, এখানে একটি ফুল স্টপ হলো। He has a sister. He এই ক্যাপিটাল লেটার হয়েছে এবং he has a sister এটি বাক্যের শেষ এবং এই জন্য এখানে ফুল স্টপ হয়েছে। Her name is Mina. Her এটি বাক্যের শুরুতে, এই জন্য এইচটি ক্যাপিটাল লেটার হয়েছে। Is Mina, মিনা একজন ব্যক্তির নাম, একজন মেয়ের নাম, এই জন্য এমটি ক্যাপিটাল লেটার হয়েছে। She is 5 years old. She এস এটি ক্যাপিটাল লেটার হয়েছে কারণ বাক্যের শুরু। 5 years old এটা বক্তব্য শেষ, এই জন্য এখানে ফুল স্টপ হয়েছে। মানিক and মিনা live in সিলেট with their parents. মানিকের একজন ব্যক্তির নাম এবং এটি বাক্যের শুরুতে এসেছে, এই জন্য প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার হয়েছে এমটি, এবং মিনা এটি একজন মেয়ের নাম, একজন ব্যক্তির নাম, এই জন্য এমটা কি হয়েছে? ক্যাপিটাল লেটার হয়েছে। সিলেট একটি জায়গার নাম, এই জন্য এসটি ক্যাপিটাল লেটার হয়েছে এবং বক্তব্য শেষে একটি ফুল স্টপ হয়েছে।
সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই অধ্যায়ের যে আলোচনা করলাম সেই আলোচনাগুলো ভালো করে বারবার ভিডিওটি দেখার মাধ্যমে পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে তোমরা ভালো করে চর্চা করবে। আশা করি তোমরা অনেক ভালো করবে, তোমাদের বেসিকটা তৈরি হয়ে যাবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া